নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সময় সুননে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল আজকে আমাদের নৈনিতালের 3rd দিন। আর ভিডিওটা একটু পরেই আপলোড করছি, কারণ একটু ঘুরে আসার পর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এডিট করা হয়নি। তো আমরা সবার প্রথমেই সকালবেলা গিয়েছিলাম সংকটমোচন হনুমান মন্দির। আর হনুমান মন্দিরটা কিন্তু বিশাল বড় ছিল, আর এরিয়াটা দেখুন দারুণ সুন্দর, আর এই গাছগুলো দেখুন। আর আমরা কিন্তু অনেক উঁচুতে উঠেছিলাম, আর সেই দিনেও কিন্তু আমরা স্কুটি ভাড়া নিয়েছিলাম। তারপরে আমরা সোজা গিয়েছিলাম রাজভবনে। আর হনুমান মন্দিরে কিন্তু আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তাই ভিডিও করতে পারিনি। রাজভবনে গিয়েছিলাম, সেখানেও কিন্তু রেনোভেশনের কাজ চলছিল, তো বলছিল শুধু বাইকটাই দেখতে পাবে, ওই জন্য আমরা আর ভিতরে টিকিট কেটে ঢুকিনি, তাই আমরা ওখান থেকে ফিরে গিয়েছিলাম। তারপর একটা দেখতে পেলাম শিব মন্দির, তো শিব মন্দিরটা আমরা দর্শন করলাম। আর এখানে কিন্তু মন্দিরগুলো খুব একটা বেশি বড় হয় না, আর হনুমান মন্দিরটা যথেষ্ট বড় ছিল। তার মধ্যে দেখুন এখানে শিব, গণেশ, লক্ষ্মী সবাই ছিল। তারপরে আমরা সোজা চলে গেছিলাম জুতে। আর জুতে কিন্তু একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু স্কুটি নিয়ে উঠতে পারিনি, ওখানে ওই জিপ গাড়ি ভাড়া করতে হয়। তো আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের স্কুটিটা রাখতে আবার নিচেই আসতে হয়েছিল। তারপর শুনে আবার গাড়ি ভাড়া করে গিয়েছিল, আমাকে ছেড়ে দিয়েছে। তো জুতে গিয়েছিলাম, আর জুটা কিন্তু অনেক উঁচুতে ছিল, আর আমরা কিন্তু যথারীতি হাঁপিয়ে পড়ছিলাম, এত উঁচুতে উঠতে পারছিলাম। আর সবার প্রথম গিয়ে দেখলাম একটা বাঘ, আর সত্যি কিন্তু এই বাঘটা 1 হাত দূরত্বে রেলিং দিয়ে আছে, কিন্তু এত সামনে থেকে বাঘ দেখতে পেলাম। আর বাঘটা কিন্তু যথেষ্ট বড় ছিল, মানে আমি এত চিড়িয়াখানা দেখেছি, তার মধ্যে এই বাঘটা সব থেকে বড় ছিল, আর এত কাছ থেকে দেখতে পেয়েছি। আর এই জুতে সব থেকে অ্যাট্রাকশন ছিল এই বাঘটাই, তার চেয়ে আর অন্য কিছু সেরকম একটা ভালো লাগেনি। তো আমরা কিন্তু বাঘটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, সত্যি এত বড়, প্রায় 13-14 ফুট হয়ে যাবে এরকম। তারপর আমরা ঘুরে ঘুরে দেখলাম, একটা জায়গায় দেখলাম ব্লু শিপ, যেটা, আর এটাও কিন্তু নতুন জিনিস দেখলাম, একটা ব্লু শিপ আমি কোনোদিনও দেখিনি, যদি বা কালার ব্লু নয়, কিন্তু এটা নামটা ব্লু শিপ দেখলাম, আর অন্য টাইপের একটা। তো তারপরে দেখলাম এখানে একটা ঘরের মতো করা আছে এখানে। আর তারপর দেখলাম এই বিয়ারটা দেখুন, অনেকক্ষণ কিন্তু আমরা অপেক্ষা করছিলাম, এই গুহার ভিতরে ঢুকে রয়েছিল, বাইরে বেরোয়নি। তারপর তো এরকম নিজে নিজেই একটা অঙ্গভঙ্গি করছে, সবাইকে মানে ভিডিও করছিলাম। তারপর আমরা মানে নেমে চলে আসছিলাম, কারণ ওখানটা এতই উঁচুতে ছিল, আমরা আর কিছু দেখিনি। তারপর আমরা ভাবলাম যে লেকের ধারে আবার চলে যাই, যেহেতু আগের দিন আমরা প্যাডেল বোটে চাপিনি, তো টাইম ছিল আমাদের কাছে, কিন্তু রাত্রে ট্রেন ছিল, সেই জন্য ভাবলাম যে প্যাডেল বোটটা ভাড়াই করে নিই। আর সেই জন্য আমাদের প্যাডেল বোটে রেন্ট নিয়েছিল 350 টাকা, আর টাইমটাও ছিল প্রায় 4টার সময়, আর সেই সূর্যটাও পড়ছে, আর রোদও ছিল, কিন্তু আমাদের যেহেতু হাতে বেশি টাইম ছিল না বলে তাই ভাবলাম যে 1 ঘন্টার মতো এখানেই করব। আর এটা 1 ঘন্টার জন্যই ছিল কিন্তু। আর দেখুন লেকটা কিন্তু দারুণ সুন্দর ছিল, আর দারুণ ভালোও লাগছিল আমাদেরকে। সত্যি আগের দিনে যে বোটটায় চেপেছিলাম, তো সে তো অন্য একটা কাকু চালনা করছিল, তো তারপরে এই প্যাডেল বোটটা নিজেরা চালাচ্ছিলাম বলে সত্যি কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল। আর চারিদিকের ভিউটা দেখুন, আর সবই কিন্তু উঁচুতে, এখানে ঘর বাড়ি থেকে সব কিছু উঁচুতেই, আর শুধুমাত্র এই লেকগুলো একটু নিচুতে আছে। তারপর আর লেকে কিন্তু আমরা যথারীতি 1 ঘন্টা এরকম প্যাডেল করেই যাচ্ছি। এখানে অনেক ফটো ভিডিও করেছি, খুবই ভালো লাগছিলো। আর জল তো দেখছেন পুরো এত সুন্দর চকচক করছে জলটা, কালারটা পুরো একদম স্বচ্ছ জলটা, আর চারিদিকটা ভিউটা দারুণ লাগছিল। এই যে দেখুন আগের দিনের বোটগুলো, আর এখানে 2 রকমই একসাথেই চলে, যে যেটা ভাড়ায় নিতে পারে। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ কাটালাম, তারপর আমরা চলে আসছিলাম তীরের দিকে। এই দেখুন পিছন দিকটা আমরা প্যাডেল বোট করছিলাম, যখন প্যাডেল করছিলাম, তখন এখানে পিছন দিকটা মনে হচ্ছিল যেন সেই নৌকা, মেশিন নৌকাগুলো চালালে যেরকম জলের স্রোতটা হয় সেরকম লাগছিল। আর সামনে থেকে এখান থেকে কিন্তু মন্দিরটাও দেখা যাচ্ছিলো, এই যে নয়না দেবী মন্দিরটা দেখুন, দারুণ সুন্দর লাগছিল। আর জলটা মনে হচ্ছিল পুরো ঢেউয়ের মতো। আর এখানে বাতাসটা কিন্তু সবসময় ঠান্ডা বাতাসই থাকে, আর মানে শীতল, একদম ঠান্ডা পুরো। তো তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। তারপরে আমরা আবার ঘুরলাম যে এখানে যে ভুটিয়া মার্কেট যেটা, আর নাইট ভিউটা দেখুন দারুণ সুন্দর লাগছে। আর এই লাইটটা ওই লেকের ধারে পড়েছে, এত সুন্দর লাগছে, আমি তো ওখান থেকে উঠেই আসতে পারছিলাম না। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম যে একটু মার্কেটের দিকে যাব।
আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আর আমরা কিন্তু রুম রেন্ট নিয়েছিলাম, যেটা রুম রেন্টটা কিন্তু আমাদের পার ডে 2200 টাকা করে নিয়েছিল। তো আমরা প্রথমে এখান থেকে অনলাইনে বুক করে গিয়েছিলাম, তো অনলাইনে রেন্ট বেশিই নিয়েছিল। আর সেই জন্য আমরা ওখানে যে যখন ফোন করছিলাম সেই লোকেশন কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরির পর আমরা ভাবলাম যে ওইটা ক্যান্সেল করে দিই, যেহেতু আমরা সকালবেলা পৌঁছে গিয়েছিলাম, তাই 11টার আগে ক্যান্সেল করলে পুরো টাকাটাই ফেরত দিয়ে দিবে। সেই জন্য আমাদের ওখানে 8000 সামথিং নিয়েছিল। তো আমরা ভাবলাম যদি আমরা ওখানে ক্যান্সেল করে দিই, এখানে আমরা কম রেন্টে পেয়ে যাব। তো আমরা যেই হোটেলে ঢুকেছিলাম, হোটেলটা কিন্তু দারুণই সুন্দর ছিল, সেই কম রেন্টে পেয়েও গিয়েছিলাম, পার ডে 2200 টাকা করে, যেটা অন্য জায়গার থেকে রেন্ট বেশি, কিন্তু খুব মানে অনলাইনে বুকিংয়ের থেকে কম ছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম দেখুন একটা ভুটিয়া মার্কেট, যেটা এখানে সবথেকে বিখ্যাত মার্কেট, ভুটিয়া মার্কেট আর মল রোড। আর ভুটিয়া মার্কেটে সত্যি মানে এই জিনিসপত্রগুলো খুবই আকর্ষণীয় ছিল। অনেক কিছু জিনিসপত্র আমরা কেনাকাটা করেছি, এখানে কানের থেকে শুরু করে অনেক কিছু কেনাকাটা করেছি, যেটা পরে বলবো। তো তারপর এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি। আর আমাদের কিন্তু সন্ধ্যাবেলা ট্রেন বলতে 8:30টার সময় ট্রেন ছিল। আমরা ওখান থেকে 6টার সময় বেরিয়ে চলে আসছি। আর ওখান থেকে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। আর যেহেতু নিচু মানে অনেক উঁচুতে উঠে গিয়েছিলাম নিচুতে, আর এখানে ট্রেন ভাড়াও কিন্তু কম। আগে থেকে যদি কেউ টিকিট কেটে রাখে প্রায় 200-250 টাকার মতো লাগে, এর বেশি লাগে না। আর আমরা তৎকাল টিকিট কেটেছিলাম বলে একটু বেশিই লেগেছিলো। আর এখানে এসি জেনারেল সবেই টিকিট কাটা যায়। আগে থেকে টিকিট কাটলে তো ওই 200-250 টাকার মধ্যে টিকিটেই হয়ে যায়। আর 9 ঘন্টার জার্নি ছিল, দিল্লি থেকে 9 ঘন্টা, আর খুবই কম টাইমের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর সত্যি সবাইকে বলবো উত্তরাখণ্ড একবার হলেও ঘুরে আসতে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই মানে আকর্ষণীয় একটা জায়গা। আর আমরা যেহেতু সেখানে গিয়েছিলাম যে এই টাইমে, সেই টাইমটা কিন্তু ঠান্ডাও ছিল, ওই টাইমটা গেলে অবশ্যই ভালো লাগবে সবার। আমরা কিন্তু আজকে স্টেশনের কাছেই ডিনার করব। আর স্টেশনের কাছে ডিনার করব বলতে ওখানে কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে খুব কম রেটেও পাওয়া যায় আর সব জিনিসই পাওয়া যায়, দারুণ সুন্দর। তো তারপরে দেখুন একটু লাস্টে আমরা হোটেলের একটু ভিডিও করে নিয়েছিলাম, হোটেলটা কিন্তু দারুণ সুন্দর ছিল দেখুন। আর ওই জন্য ভাবলাম লাস্টে, প্রথম দিন মনেই ছিল না, লাস্টে যখন বেরিয়ে যাচ্ছি তখন ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। আর সত্যি খুবই পছন্দ হয়েছিল। তো হোটেল মালিক যখন জিজ্ঞাসা করছিল যে রুম কেমন, আমরা সত্যিই বলছিলাম। আর আমরা তো বিছানা টিছানা পুরো প্যাকিং করেছিলাম বলে ঘেঁটে নেটে দিয়ে চলে গেছি। আর দারুণ সুন্দর ছিল বাথরুম আর থেকে শুরু করে, আর সামনে একটা ব্যালকনিও ছিল, এখান থেকে পাহাড়ের ভিউটা দেখাও যায়। আর সেই জন্য আমরা ব্যালকনি বা যদিও বেড়ানোর মতো টাইম হয়নি, ওই যে দেখুন পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। তো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম কাঠগোদামে। কাঠগোদামে যেয়ে ওখানে ডিনার আমরা প্যাকিং করে নিয়েছিলাম, দিয়ে প্যাকিং করে নিয়ে তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে গিয়েছিলাম। আর রাত্রিবেলা ট্রেনেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর রাত্রিবেলা আমরা ভোরে পৌঁছে গিয়েছিলাম একবারে দিল্লিতে। তো ফাইনালি আমাদের উত্তরাখণ্ড সফর শেষ হয়ে গেছে। তো চলুন, আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা।